ভিডিওটা সবাইকে ফুল দেখার অনুরোধ রইল। বউ তার আপন শ্বশুরকে বিয়ে করেছে এবং তার ছেলেকে ডিভোর্স দিয়ে সে তার শ্বশুরকে বিয়ে করেছে এবং এই যে বাবা, ছেলের বাবা তার ছেলের বউকে বিয়ে করেছে, এমন একটি ঘটনা ঘটেছে। আমরা এসেছি এখানে খবর পেয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখেন যে আসলে এরা আসলে কি কেমনে কি বিয়ে করলো, আমরা একটু আসলে জানবো যে কিভাবে কি করলো। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা কাকা, জি বলেন। এই উনি আপনার কি হয়, আপনার পাশে যে বসা? সে আমার পরিবার। মানে আপনার স্ত্রী? জি জি। আচ্ছা, তা উনি এখন আপনার স্ত্রী, আগে কি ছিল? আগে ছিল আমার ছেলের বউ। আবার হাসেন, বাহ, ছেলের বউ ছিল। সেই ছেলের বউকে বিয়ে করে এখন হাসি খুশিতে আছেন আপনি, খুব আনন্দে আছেন। আপনার ছেলে কোথায় আছে? ছেলে আমাদের বাড়িতে আছে, আমি এখন এই বাড়িতে ভাড়া আছি। হ্যাঁ। আমাদের 3 মাস ধরে। আচ্ছা, বিয়ে করছেন 3 মাস? জি। আচ্ছা আচ্ছা, আপনি এই যে বিয়েটা করলেন আপনার ছেলের বউকে, কেন? পৃথিবীতে আর মেয়ে ছিল না? এটা অনেক হিস্টোরি। কারণ আছে, ছেলের বউ যেহেতু আমার পরিবারটা মারা যাওয়ার পর ছেলের বিয়ে করায় সংসারটা করাইছি। তারপর ছেলে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজে নিয়ে ব্যস্ত, আমি বাড়ির খুঁটিনাটি কাজকাম করতাম। এক টাইমে কি যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এমনি বিয়ে করে ফেলেছেন? আমার বউর সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে লাগে যে বন্ধুত্ব মতন করে শেয়ার করতে করতে এখন কি হয়ে গেল, বউ আমার মানে সবকিছু শেয়ার করতে করতে একবারে রূপ যৌবন যা আছে সব একবার শেয়ার করে দিচ্ছেন। বুঝতে পারছি। আচ্ছা, এই যে আপু, আপনার সাথে একটু কথা বলি একবারে, কি লজ্জা হচ্ছেন? কথা একটু জোরে বললেন। হ্যাঁ, আমি আবার একটু কানে কম শুনি তো। আচ্ছা, আপনার ওনার ছেলে তো আপনার স্বামী ছিল নাকি? হ্যাঁ। এটা তো ওটাই ছিল আপনার প্রথম বিয়ে? আচ্ছা, তাহলে সেই ছেলেকে রাইখা, ওনার ছেলে তো ইয়াং আর উনি তো মুরব্বী, দাড়ি চুল সব একবারে পেকে গেছে গা, তাহলে সেই ছেলেকে রাইখা ছেলের বাপের সাথে পালিয়ে আসলেন, আসলে কি কারণ একটু বলবেন? আসলে ছেলে থেকে মানে ওনার ছেলে থেকে উনি আমাকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখছে। ওনার ছেলে তো বাইরে বাইরে কাজ করে। হ্যাঁ। উনি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে, আমাকে গুরুত্ব দেয়, সবকিছু উনি করে আমাকে। আচ্ছা। এখন দেখা গেছে যে সব মানে এতটা গুরুত্ব দেওয়ার কারণে আস্তে আস্তে, আর ভালোবাসা এমন একটা জিনিস, মানে এখানে কোনো বয়স কন আর সমাজ কন আর আত্মীয় কন কে কি হয় এগুলো আপনি মানে এতটা গুরুত্ব দেয় নাই। তখন এতটাই গুরুত্ব মানে এটাই দিছি যে হচ্ছে মানে তাকে ভালো লাগছে। আর হচ্ছে যখন আমাকে বিয়ের জন্য। আচ্ছা, এই ভালো লাগাটা কবে থেকে? মানে বিয়ের আপনার যে ওনার ছেলে যে বিয়ে করে আনলো, বা আপনারা যে 3 মাস আগে যে পালিয়ে আসলেন, এই 3 মাসের আগে এসে আপনারা তো 3 মাস আগে আইসা তো বিয়ে করছেন, 3 মাস যাবত বিয়ে করছেন, এর আগে তো বিয়ে করেন নাই, এর আগে তো আপনি ঘরেই ছিলেন। তাহলে সেখান থেকে ভালো লাগাটা কবে থেকে, মানে কতদিন আগে থেকে বিয়ের? আপনি যে এখন বিয়ে করছেন এই বিয়ের কতদিন আগে থেকে? হঠাৎ করে একদিন আমার ছেলের বৌদি গোসল করতেছে। হ্যাঁ। আমি না বুঝাই বাইরে থেকে সেরে গোসলখানে ঢুকছি, দেখে তার কিছু দেখে আমি ওটা লোকটা সামলাতে পারিনি। আচ্ছা। লোকটা সামলাতে না পারি, যেহেতু ওই দিনই আমি তার প্রতি আমার অন্য একটা ফিলিংস আয়া করে। হ্যাঁ। তখন কিভাবে তার সঙ্গে কথা বলুন, মিশুন, এভাবে করতে করতে চিন্তা ভাবনা করতে করতে একদিন তার লগে কথা বলেই ফেলছি, শরীরে হাত দিছি, সে আবার কিছু বলে নাই। আচ্ছা। না বলুন, হয়তো আস্তে আস্তে তার লগে ফ্রি হয়ে তারপর যেমনি তাই হয়ে গেছে। আচ্ছা, সুন্দর একটা পয়েন্ট, একটা কথা বলছেন যে আপনি হঠাৎ করে বাইরে থেকে আপনি জানতেন না যে গোসলখানায় কে, আপনি এসে গোসলখানায় ঢুকে গেছেন, ওই অবস্থায় আপনার দেখতেছেন আপনার বৌমা গোসল করতেছে। তার মানে একটা মেয়ে মানুষ যে একটা গোসলখানার ভিতরে গোসল করে, সেখানে তো কাপড় চোপড় থাকে না ওইভাবে। হ্যাঁ, একটা মেয়ে মানুষ যেভাবে গোসল করে আমরা যতদূর জানি। যাই হোক, আমরা ওইটা অতদূর ভেঙে বললাম না। তা আপনি ওই অবস্থায় ওনাকে দেখছেন, উনি কি আপনাকে দেখছিল? দেখছে, একটু পরে দেখছে। আমি দেখার পরে যখন আমি হয়তো কিছুক্ষণ দাঁড়াইছিলাম, পরে দেখে বললো যে আব্বু আপনি এখানে। তখন আমি বলছিলাম চুপ থাকো, যেমনি যে তুই এই পর্যন্তই থাক সমাধান। তখন আস্তে আস্তে দুইজনের ভিতরে আমরা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনারা 3 মাস আগে যে বিয়ে করছেন, এই বিয়ের করার আগে আপনার ছেলের যখন বউ ছিল তখন তার সাথে আপনার শারীরিক সম্পর্ক হয়েছে, তাই তো? কিছুটা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওখান থেকেই হলো ভালো লাগা, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে চলে আসলেন, এসে বিয়ে করলেন। আচ্ছা আচ্ছা, এখন আপনার ছেলে এই যে বাড়িতে রেখে আসলেন, ওর কোনো খোঁজ খবর নিছেন আর পরে?
না, ওখান তো যাইতে পারি না, অর্থ সম্পদ যা আছে সব ওখানে আছে। আমি হয়তো কিছু টাকা আমার পকেটে ছিল আর ব্যাংকে, ওই টাকা নিয়ে আপাতত চলতেছি, দেখি কি করা যায় পরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপু, আপনি আজকে যে ওনার ছেলেকে রেখে যে এখানে চলে আসছেন, 2 দিন পরে যে এই কাকারে রেখে আরেকজনের কাছে চলে যাবেন না, এর কোনো গ্যারান্টি আছে? না, সেটা করব কেন? আর সব থেকে বড় কথা যে হ্যাঁ, এটা আপনারা বলতেই পারেন, কারণ তার ছেলেকে রেখে যেহেতু তার সাথে আসছে, সেই ক্ষেত্রে আপনারা বলতেই পারেন যে আপনার তাহলে তাকে ছেড়ে অন্যজনের সাথে চলে যাবেন, এটা আপনাদের ধারণা। কিন্তু মানে প্রত্যেকটা মানুষের একটা শূন্যতা থাকে, ঠিক আছে? সেই শূন্যতা এখন সেটা বুইরা না তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার কথা। তার মানে কি কাকা বুঝাতে যাচ্ছে, উনি মাইন্ড করেন না কথাটা, উনি বুঝাতে যাচ্ছে যে আপনার ছেলে ওর শারীরিক চাহিদাটা মিটাইতে পারে না, আপনি মিটাইতে পারছেন কিন্তু আপনার সাথে চলে আসছে, তাই তো? এমন কিছু, যাই হোক, আমরা এটা বুঝতে পারছি। কাকা একটা কথা বলি, আপনি তো বয়স্ক মানুষ, জি জি। যে মেয়ে, ওকে তো আপনার অনেক ছোট বয়সে, তাই না? আচ্ছা, যে মেয়ে আপনার ছেলেকে রেখে আপনার কাছে আসতে পারে, সেই মেয়ে কিন্তু 2 দিন পর আপনাকে রেখে আরেক ছেলের কাছে যেতে পারে। না, সেরকম না, এটা ভালো, ভালো, অনেক ভালো। যাক, ভালো থাকলে ভালো। কিন্তু আপনি যে কাজটা করছেন, এটা একদম যে ঠিক করেন না, এটা কি জানেন আপনি? এটা কত বড় গুনার কাজ করছেন, এটা জানেন? এটা আমি কিছু বুঝতে পারতেছি যে আপনি যেটা বলছেন, আসলে এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার ক্ষমা পাওয়ার উপযুক্ত না আমি। আচ্ছা, এবার একটা কথা বলি আপু, আপনিও যে কাজটা করছেন, ছেলেকে রাইখা ছেলের বাবার সাথে, মানে আপনার শ্বশুরের সাথে আপনি পলাই আসছেন, এটা যে কত বড় অন্যায়, কত বড় গুনাহ, একমাত্র এটা যারা জানে তারাই বুঝতে পারবে। একটা জিনিস মনে রাখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেবেন। হয়তো এই দুনিয়া না নিলেও পরকালে নেবেন, এটা কিন্তু নিশ্চিত হিসাব নিবেনি, মিস নাই। অতএব যাই করেন ভেবে চিন্তা করেন। ঠিক আছে কাকা, কথা বললাম, ভালো থাকবেন, ডিস্টার্ব করলাম, একটু সময় নষ্ট করলাম আপনাদের, কিন্তু যেটা করছেন কাকা এটা একদম ঠিক করেন নাই। দর্শক সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবেন, কলির কাল চলে আসছে, হয়তো শেয়ার যাবে না, দেখতেই পারতেছেন যে শ্বশুরের সাথে ছেলের বউ বেগে আসছে, মানে এর চেয়ে আর কি বলবো আসলে। এখানে যদিও ভিডিও, এখানে আমি খারাপ ভাষাগুলো ইউজ করতে পারতেছি না, যাই হোক আপনারা অনেক কিছু বুঝে নেবেন ওনাদের কথায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।